রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরু হচ্ছে প্রতি বুথে উন্নয়নের পাঁচালী। তাই সাধারণ মানুষের দুয়ারে যাবেন তৃণমূল নেতৃত্বরা। এবার বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের অধীনে 13টি বিধানসভার কমিটি গঠন করলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তিনি জানিয়েছেন 13টি বিধানসভাতে মোট 39টি দল থাকবে। দৈনন্দিন 4টি করে বুথে যাওয়া হবে। বিধায়ক সহ সমস্ত নেতৃত্বরা এই কমিটির মধ্যে থেকে মানুষের কাছে গিয়ে বিগত 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। দেখুন, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মুর্শিদাবাদ জেলার তৃণমূল স্তরের সমস্ত স্তরের নেতা কর্মী পদাধিকারী নির্বাচিত প্রতিনিধি গত 28 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মানীয় আমাদের নেতা, সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার নির্দেশে এই বাংলার মানুষের কাছে বিগত 15 বছরের, অর্থাৎ যা মার্চে কমপ্লিট হবে, যে উন্নয়নের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী, আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছিলেন, সেটাকে সামনে রেখেই আমাদের নেতা কর্মী নির্বাচিত প্রতিনিধি সর্বস্তরের শাখা সংগঠনকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি দ্বিতীয় ভাগে যেটা বলেছিলেন যে আমাদের এই রিপোর্ট কার্ড, যা ভারতবর্ষের মধ্যে প্রথম, যে বিগত বছরগুলোই 3টে টার্মে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি কি কাজ করেছেন 10 কোটি বাংলার মানুষের স্বার্থে, তার হিসাব আমাদের নেতা কর্মীরা 3টে দলে ভাগ হয়ে প্রতিটি বুথে বুথে যাবেন এবং সেই দলে 5 জন 7 জন যেমন নেতৃত্ব থাকবেন, নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, তার সাথে সাথে আমাদের কর্মীরাও থাকবেন এবং 4টে করে বুথ প্রতিদিন এক একটা গ্রুপ বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে সেগুলো শেষ করবে। বিকেলবেলায় একটি 45 মিনিটের তথ্যচিত্রের মধ্য দিয়ে, কিছু বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনার মধ্য দিয়ে, সভার মধ্য দিয়ে এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ের সেখানে দোয়া আশীর্বাদ নিয়ে আমরা টিমটা রান করব। মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, দুয়ারে দুয়ারে পৌঁছাবো এবং আমরা কি করেছি তার উন্নয়নের তালিকা, খতিয়ান, কাগজ আমরা পৌঁছে দেব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে। তাই যে 3টে টিম তৈরি হয়েছে রাজ্য থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যে 3টে টিম তৈরি করে পাঠিয়েছে এই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জন্য, সেই টিমের 3টে করে টিম, তার তালিকা আমার কাছে এসে পৌঁছেছে। সেই তালিকা আমরা আজকে প্রকাশ করছি। হয়তো সব নামগুলো পড়া যাবে না, হ্যাঁ, আমরা হয়তো কিছু নাম পড়বো এবং আমাদের নেতৃত্বের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা আজকেই সেগুলো পৌঁছে দেব। আগামী দু একদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন উন্নয়নের সংলাপ নিয়ে আমাদের নেতা কর্মীরা প্রতিটি বুথে বুথে হাজির হয়ে যাবে এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের পাঁচালী যারা মহিলারা করছেন, তারা তাদের মতন যেমন করছেন, মানুষের কাছে, মহিলাদের কাছে পৌঁছাচ্ছেন, আমরাও সাধারণ তৃণমূলের কর্মী, নেতা, জনপ্রতিনিধি, আমরাও মানুষের কাছে পৌঁছাবো উন্নয়নের তালিকা নিয়ে। তাই যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব অনুযায়ী বহরমপুরে 3টে টিমের দায়িত্বে নারুগোপাল মুখার্জি, আইজুদ্দিন মন্ডল, সঞ্জয় মুখার্জি, এর সাথে আরো অনেক আমাদের ছাত্র, যুব, এই যুব থেকে শুরু করে আমাদের কোথাও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, সভাধিপতি, সবাইকেই এই টিমের মাথা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে 5-7 জন
থাকবেন, হ্যাঁ, বা যারা বিধানসভার চেয়ারম্যান আছেন, তাদেরকেও এই দায়িত্বে একটি টিমের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। বেলডাঙ্গাতে যেমন হাসানুজ্জামান আছে মূল দায়িত্বে, রবিয়া সুলতানা আছে একটা টিমে, অনুরাধা হাজরা ব্যানার্জি একটা টিমের দায়িত্বে আছে। এরকম ভগবানগোলাতে রিয়াত হোসেন সরকার এমএলএ, মীরা বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি, ইমরান হোসেন মল্লিক ব্লক সভাপতি। এরকম ভরতপুরে যেমন বদ্রন্নেশা চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি যেমন আছেন, আমার পাশে সুমনা আছে, হ্যাঁ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ব্লক সভাপতি, তারও দায়িত্ব যেমন আছেন। আরেকটা নজরুল ইসলাম আমার ব্লক সভাপতি, তিনটে টিমের তিনটে মাথা হিসাবে দায়িত্বে আছেন। তাদের সঙ্গে আরো অনেকের নাম আছে, সে নামগুলো আমি ওনাদের কাছে পরে পাঠিয়ে দিচ্ছি। মোরওয়াই প্রতিমা রাজক আছে, নীলিমেশ বিশ্বাস আছে এবং গোলাম মুর্শেদ জর্জ আছে, তিনটে টিমের দায়িত্বে। ডোমকলে কামরুজ্জামান ব্লক সভাপতি, হাজিগুল ইসলাম আমার কামরুজ্জামান টাউন সভাপতি, হাজিগুল হচ্ছে আমার ব্লক সভাপতি এবং আবু তাহের খান এমপি সাহেব একটা টিমের দায়িত্বে আছে। একইভাবে হরিহরপাড়ায় আমাদের চেয়ারম্যান, আমাদের সিনিয়র লিডার, আমাদের অভিভাবক নিয়ামত শেখ সাহেব আছেন, জিল্লার রহমান আছেন আমার ব্লক সভাপতি, জেলা পরিষদের মেম্বার, এবং পলাশ মীর আছে পঞ্চায়েত সমিতির সভাপতি। জলঙ্গিতে আব্দুর রাজ্জাক সাহেব আছেন এমএলএ, সানোয়া শামসুজ্জোহা বিশ্বাস, শামসুজ্জোহা বিশ্বাস আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ আছে জলঙ্গির একটা টিমের দায়িত্বে। কাবিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি জলঙ্গি, তিনি একটা টিমের দায়িত্বে আছেন। আমাদের এখানে আমি আছি, ইসারুল আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমার সাথে চেয়ারম্যান আরো যারা যারা আছেন সব তারা আছেন, সিনিয়র লিডাররাও আমাদের সাথে আছেন। হ্যাঁ, মুর্শিদাবাদে একটা টিমের দায়িত্বে আছেন সায়নী সিংহ রায়, আমাদের জেলা পরিষদের মেন্টার এবং মুর্শিদাবাদ বিধানসভার তিনি চেয়ারম্যানও, উনি দায়িত্বে আছেন। হাজেরা বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি একটি টিমের দায়িত্বে আছেন। একটি টিমের দায়িত্বে ইন্দ্রজিৎ ধর আছে, সাথে আমাদের সেখানকার আরো জেলা পরিষদ, আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি, এরা সবাই প্রতিটা টিমের মধ্যেই তারা কিন্তু আছেন। আমাদের নওদাতে একটা আছে সাইনা মমতাজ খান, তিনি এমএলএ একটা টিমের দায়িত্বে। শফিউজ্জামান শেখ একটা টিমের দায়িত্বে, জেলা পরিষদের আমার কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতি। সাহাদুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি একটি টিমের দায়িত্বে আছেন। হ্যাঁ, তিনটে টিমের মধ্যে। রানীনগরে আব্দুল শ্রমিক হোসেন আছে একটা টিমের দায়িত্বে, একটা টিমের মেহবুব মুর্শেদ ব্লক সভাপতি আছেন, একটা টিমে আছেন তাজিমুদ্দিন খান জেলা পরিষদের মেম্বার। রেজিনগরে তিনটে টিমের মধ্যে একটি টিমের দায়িত্বে আছেন আমাদের রবিউল আলম চৌধুরী, আমাদের এমএলএ, হ্যাঁ, সিনিয়র লিডার দীর্ঘদিনের। একটা টিমে আছে নজরুল ইসলাম, আমাদের সভাপতি, প্রাক্তন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নজু। আরেকটা টিমে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি। এই হচ্ছে আমাদের 13টা বিধানসভায় 3-39টা টিম। এর সাথে তাদের সহযোগীরা, মানে যারা মূলত ব্লক, শহর, নির্বাচিত প্রতিনিধি, সিনিয়র লিডার, শাখা সংগঠন, তাদের যারা মোটামুটি যারা নেতৃত্ব দেন, তারাই যারা অর্গানাইজ করবেন। আমরা 4টে করে বুথ আমরা প্রতিদিন যাব, আমরা 4টে করে বুথে আমরা এভরিডে যাব। আমাদের স্বাগত মিছিল হবে কিছু মানুষের কাছে যারা সমাজের মধ্যে ওপিনিয়ন জেনারেট করেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন আমরা বলবো, তাদের সাথে দেখা করে কিছু আমাদের তৃণমূল নেতা কর্মী তাদের সংবর্ধিত করব এবং কোনো বাজারের মধ্যে কোনো বুথে কোথাও আমরা ছোট সভা করব, যেখানে পাড়ার সংলাপ হিসাবে আমরা উন্নয়নের কথা বলবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সারাদিনের একটা কর্মসূচি 4টে, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ঘোষণা করেছেন। আগামী দিন বহরমপুর মুর্শিদাবাদ জেলা মানুষের কাছে আমরা এই বার্তা আমাদের সমর্থক, কর্মী, নির্বাচিত প্রতিনিধি সকলে মিলে নেতৃত্বরা নিজেদের উদ্যোগের মধ্য দিয়ে প্রত্যেকটি বুথের সভাপতি থেকে জেলার সভাপতি সকলের উদ্যোগে আমরা এই যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচিকে সফল করতে চাই। পাশাপাশি যারা BLA 2 কাজ করছেন বা পঞ্চায়েতের
এসআইআর এর কাজ করছেন তারা তাদের মতন কাজ করবেন, যারা মহিলা টিম উন্নয়নের পাঁচালী নিয়ে কাজ করছেন তারা তাদের মতন কাজ করবেন। এই তিনটে টিম আমরা একসাথে কাজ করে যাব, মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছাবো। ঠিক যেমনভাবে আমরা এসআইআর এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছেছি, মানুষকে বুঝিয়েছি। আবার লাইনে এখন দাঁড় করাচ্ছে, সব অসুস্থও হচ্ছে, হসপিটালে ভর্তি করতেও হচ্ছে। আমরা এই জেলায় অনেককে হারিয়েছি এসআইআর এ। তাই মানুষের কাছে সত্যটা তুলে ধরার দায়িত্ব আমাদের। এবং এই সত্য যে 15 বছরে মার্চ অব্দি যে উন্নয়নের তালিকা যা হয়েছে বা যার কিছুটা হবে, এই তালিকা কিন্তু এই ভারতবর্ষে প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পথ দেখানো মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচিকে সফল করে গোটা ভারতবর্ষকে পথ দেখাবো। অর্থাৎ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক। মানুষের কাছে বিচার করার জন্য আমরা আমাদের কর্মসূচি, আমাদের যে উন্নয়ন এবং সামাজিক পরিষেবা তা মানুষের কাছে তুলে ধরতে চাই, যা ভারতবর্ষের ইতিহাসে দৃষ্টান্ত হচ্ছে এই উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে যে রিপোর্ট কার্ড আমরা প্লেস করছি, আমরা সরকার হিসাবে কি কাজ করেছি। তাই আপনাদেরকে ডেকেছি। আমি আশা রাখব যে অন্তত মুর্শিদাবাদের সমস্ত তৃণমূল কর্মী এই উন্নয়নের সংলাপের মধ্য দিয়ে নিশ্চিতভাবে উন্নয়ন এবং সামাজিক পরিষেবা যেমন পৌঁছে দেবে, ঠিক একইভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই একসাথে একযোগে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা আমরা একটা পরিবার হয়ে আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধা আত্মার জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, সকলের পক্ষ থেকে সালাম জানাই। আর সামনের নেতৃত্বে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই কর্মসূচি সফল করতে চাই। আপনাদের মধ্য দিয়ে আগামী 17 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ জেলায় তিনি আসছেন তার বার্তা দিতে। দলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমি সকলকেই করজোড়ে আহ্বান করছি, যে কর্মসূচি 17 তারিখ হবে সকল মানুষকে, শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয়, সকল মানুষকে মুর্শিদাবাদ জেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ।